যেহেতু সরস্বতী পুজোয় কোথাও বেরোতে পারিনি, সেহেতু মনটা একটু খারাপই ছিল যে আমাকে কোথাও নিয়ে যায়নি। তো যাই হোক, বারবার বলাতে তখন রবিবারে পুরো দিনটা বাড়িতেই ছিল, সেটা একদমই আনএক্সপেক্টেড, সাইটেই যায়নি। তো যাই হোক, যাওয়ার কথা ছিল, তো আলটিমেটলি ও যায়নি, তো বাড়িতেই ছিল। তো আমরা কিন্তু একদম মানে খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে, তারপরেই দুজনে ফট করে ঠিক করলাম যে ঠিক আছে চল তাহলে ঘুরেই আসি কোথাও একটা। তো এই যে গ্যারেজ থেকে বাইকটা বার করছিলো, এটা হচ্ছে আমাদের গ্যারেজ, সাথে কয়লার গোলা, ওই যে সাইডে কয়লাগুলো রাখা আছে। তো আমি বলেছিলাম যে এমন একটা কোথাও নিয়ে যাও যেহেতু একদম লাঞ্চের পরপর অবভিয়াসলি কিছুই খাবো না, শুধু একটু ঘুরতে যাওয়া, আর সাথে রবিবারও আছে, টিকিট মানে মোটামুটি 3:30-র মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম আমরা, একটুখানি রেস্ট করেছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে তাহলে এখন তুমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, মানে আমার ভীষণ মানে ফেভারিট পার্ট হচ্ছে চা ছিল আমার লাইফ, সেটা আমি এখন ছেড়ে দিয়েছি। তো অনেক দিন পরে আমি চা খেলাম, তো ওকে বললাম যে যেহেতু লাঞ্চ করেছি এখন তো কিছুই খেতে পারবো না, তো একটু ঘোরাঘুরি করে চাই খেয়ে আসবো, কিন্তু প্লেসটা এরকম হতে হবে যে একটুখানি ক্যাফে টাইপের, বেশ সামনেটা অনেকটা জায়গা আছে এরকম বেড়া বেড়া দিয়ে, কারণ আমাদের বারাসাতে এদিকে অনেক এরকম ক্যাফে আছে। তো ওগুলো হ্যাঁ আছে তো এখানে মানে ক্যাফের সংখ্যাটা কম, মানে সবই আর কি রেস্টুরেন্টের মতনই ক্যাফে আছে, কিন্তু রেস্টুরেন্টের মতনই, কিন্তু আমার এইরকম একটু ক্যাফে সামনে বসে খেতে আমার ভালো লাগে। আর এখানে তো মানে চাটা খেতে সবাই সে একদম হাই রোডের উপরে যায়, বাট আমি বলিনি না হাই রোডের উপরে যাবো না, আমি বলেছিলাম যে হাই রোডের উপরে যাবো না, তো এরকম কিছু একটাতে আমাকে নিয়ে যাও। তো বলেছি ঠিক আছে। আচ্ছা, তো আমার প্রথমে সন্দেহ ছিল যে রবিবার দিন কি খোলা থাকবে আদৌ, তো বলেছে হ্যাঁ হ্যাঁ আছে। তো এটা ওই সিঙ্গুরার হতো কামারকুন্ডি মাঝখানে এরকম কোথাও একটা জায়গা হবে। আমার চুলগুলো এতটাই কার্লি হয়ে গেছে, আমার কিন্তু কার্লি চুল একদমই নয়, আমার ওয়েভি চুল। একবার মানে প্রায় 3-4 বছর আগে আমি স্মুথনিং করিয়েছিলাম, তারপরে স্মুথনিং ছাড়ার পর চুলগুলো যে এরকম কার্লি অবস্থা হয়ে গেছে সেটা এখনোই আছে। তো বিনা কার্ল মেশিনে আমার চুলগুলো সুন্দর কার্লি। তো যেখানেই যাবে সে তো ফোন ঘাঁটতেই থাকবে। তো যাই হোক, এই যে ছিল ক্যাফেটার নাম ছিল চা কালচার, বা হ্যাঁ চা কালচারই ছিল। তো ওই রাস্তার উপরে একটা নার্সিংহোম আছে, তার ঠিক অপোজিটেই আছে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা আর কিছুই খাইনি, চাটা খেয়ে একটু আবার বাড়ি ফিরে এসেছিলাম।